অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার আইএমএফ এর এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ হয়েছে সেটির সম্ভাবনা এবং আশ্বাসগুলো নিয়ে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই আমাকে এবার শুনতে পাচ্ছেন। সেই সময় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যেটি জানতে চেয়েছিলাম, এই যে সাক্ষাৎ যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং আমাদের আইএমএফ এমডির সাথে, সেটি নিয়ে যে সহযোগিতার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখছি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে কিন্তু আমাদের ফরেন কারেন্সি যেহেতু শর্টেজ হয়ে যাবে, সে কারণে আমরা সবাই কিন্তু সেই জায়গাটার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করছি সবসময়। এবং আমরা জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইতোপূর্বে ওনার সাথেই গত সপ্তাহে আমার একটা ছোট মিটিং করার সুযোগ হয়েছিল। তখন আমি কিন্তু স্যারকে এভাবেই জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমাদের তো দেশের অর্থনীতির জন্য কিন্তু চাঙ্গা রাখার জন্য এবং দেশের ব্যবসা বাণিজ্য এবং আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যত ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু রক্ষার্থে আমাদের কিন্তু ফরেন কারেন্সি দরকার। তখন কিন্তু স্যার নিজে উল্লেখ করেছেন যে ইতিমধ্যে কিছু টাকা এসেছে অন্য সোর্স থেকে, এখন আমরা বড় সোর্স গুলোতে ওনারা চেষ্টা করবেন। এবং আমি আশা করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সারা বিশ্ববাসীর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, যিনি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য ফান্ডিং সোর্স বা ইনভেস্টমেন্ট সোর্স যেগুলো আছে বিশ্বব্যাপী সবার কাছ থেকে সেরকম সাড়া পাবেন। এবার আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আজকে ব্লুমবার্গ অনেক বড় করে ওনার এইবারের সফর এবং আইএমএফ এর সাথে যে সফল একটা আলোচনা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আইএমএফ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই বাংলাদেশের এই সংকটকালে সাহায্য করার এবং আমাদেরকে ফাস্ট ট্র্যাকে লোন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তা আমার বিশ্বাস যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এখন যে অবস্থায় অর্থনৈতিক সংকট গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এর মধ্যে বড় সংকট হচ্ছে আমাদের ফরেন রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা আমাদের দেশের ট্রেড এবং আমাদের ইন্ডাস্ট্রি এবং এগুলোর জন্য আমাদের যে র মেটেরিয়াল কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এগুলো আমদানি করার জন্য যেই ফরেন কারেন্সি দরকার, আমাদের এখন ফরেন কারেন্সিটা পেলেই কিন্তু আমরা কিন্তু অর্থনৈতিক যে ক্রান্তিক সিচুয়েশন সেটা কিন্তু আমরা ফেস করতে পারবো। তো আমার বিশ্বাস যে আমারও আস্থা আছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি ট্রাই করলে আমরা বিশ্বের অন্যান্য সংস্থা থেকে নট অনলি ইউএস বেস অথবা ইন্টারন্যাশনাল বেস বাট অলসো ইউরোপ বেস অনেক ফান্ডিং সোর্স থেকে আমাদের পক্ষে টাকা যোগান দেওয়া সম্ভব হবে। এবং আমি শিওর যে আগামী দিনে অন্তত আগামী কয়েকটা মাস যদি আমরা সুন্দরভাবে বাংলাদেশের ইকোনমিতে ওইভাবে যদি আঘাত না পড়ে, যেভাবে বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অন্যান্য ব্যাংকগুলোকে এখন স্ট্রাকচার করা হচ্ছে নতুন ভাবে, আমি বিশ্বাস করি যে এই ব্যাংকিং সেক্টরটাও আরো সুন্দরভাবে গুছিয়ে আসবে। কারণ যে সমস্ত ডিসমেন্টাল পরিস্থিতি চলে আসবে। ডক্টর আব্দুল হান্নান, আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে ইদানিং আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সহ পশ্চিমা দাতা সংস্থাগুলোর ঋণ পেলেই আমরা বেশ উল্লাসিত হচ্ছে, কিন্তু ঋণ নির্ভর অর্থনীতি আসলে পরিচালনা কতটুকু টেকসই বলে মনে করেন? এর বিকল্প আছে কি? খুবই প্রাসঙ্গিক কথাই আপনি বলেছেন। ঋণ নিয়ে তো কোনো সময় একটা দেশ বা জাতি কিংবা ব্যক্তিও কিন্তু কখনো ঋণ নিয়ে খুব বড় ভাবে আগাতে পারে না। আবার ঋণ ছাড়াও অনেকটা সময় কিন্তু সংকটকালে আপনি যদি ঋণ ছাড়া চলতে চান, তখন কিন্তু আপনার নিত্য দিনের চলাফেরাও কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। যেমন ধরেন আমাদের ইম্পোর্ট, আমরা কিন্তু একটা ইম্পোর্ট মানে ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাদের অসংখ্য মানে মেশিনারিজ, টুলস এগুলো যদি আমরা ঠিক মতো না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা এক্সপানশন বন্ধ থাকবে। অন্যদিকে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলোকে আমাদেরকে, আপনি জানেন যে আমরা বড় ধরনের ডাল, চাল, তেল ইত্যাদি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য আমরা ইম্পোর্ট করে থাকি, সেগুলো যদি না আনতে পারি, তাহলে কিন্তু দেশের মধ্যে কিন্তু দ্রব্যমূল্য অনেক উপরে চলে যাবে। সুতরাং এই মুহূর্তে ক্রাইসিসটা আমাদের লোকাল কারেন্সির চেয়ে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ফরেন কারেন্সি। এবং আমার বিশ্বাস যেভাবে আমরা রেমিটেন্স এখন এগিয়ে যাচ্ছে, একটা সময় আসবে যে আমরা ঋণ এখন নিলেও সেই ঋণটাকে সুন্দরভাবে গুছিয়ে আবার অ্যাডজাস্ট করা যাবে। আমি জানি যে ঋণের কথা যেটা আপনি বলছেন, যে একটা জাতি বা একটা পরিবার, একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কখনোই কিন্তু খুব বেশি ঋণ নির্ভরশীল হয়ে কিছু করা যায় না। কিন্তু আপনি তো জানেন যে অতীত সরকার আমাদের ঘাড়ে কতটুকু লোন দিয়ে গেছে এবং এই সরকারের উপরে কিন্তু সেই প্রেশারটা এখন কিন্তু আসতেছে। পেমেন্ট গুলো কিন্তু দিতে হবে। সেই পেমেন্ট গুলো চালাতে গেলে কিন্তু আপনার এখন ডলারের প্রয়োজন
এবং আপনার ফরেন কারেন্সি প্রয়োজন। তাছাড়া কিন্তু আপনি বৈদেশিক ঋণগুলো কোনোভাবেই কিন্তু আপনি কন্টিনিউ করে যেতে পারবেন না। সুতরাং যদিও আমরা বলি যে ঋণ নির্ভর হওয়া উচিত না, সেটা তো স্বাভাবিক কথা, আমরা কেউই চাই না সেটা। কিন্তু এই মুহূর্তে আমাদের এই ফরেন কারেন্সির ডিপেন্ডেন্সিটা রয়েছে এবং এটা আমরা করতে পারলে কিন্তু বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ যে বাজার, সেই বাজারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তা না হলে বিষয়গুলো জানতে পারলাম। ধন্যবাদ অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আমাদের কাজ সময়টুকু দেওয়ার জন্য।